বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আবার নতুন করে একটি নিম্নচাপ, যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আবারও। কবে থেকে নিম্নচাপটা আসছে দেখতে পাচ্ছি আমরা পুজোর মধ্যে 28 তারিখ দুর্গাপুজোর মধ্যে কিন্তু এই নিম্নচাপের প্রভাবটা পড়তে চলেছে, যে কারণে বলতে গেলে যে জেলায় জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি এবং সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা খরা যাচ্ছে। যদি আমরা দেখি যে বৃষ্টির মুডে আসি, দেখি তাহলে দেখতে পাবো যে বৃষ্টির সম্ভাবনা কী কত থাকছে। যে দেখি আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির মুডে কিন্তু 28 তারিখ হচ্ছে রবিবার। দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে এবং উপকূল জেলাগুলো দিকে এর প্রভাবটা কিন্তু থাকছে। তবে ধীরে ধীরে আমরা এগিয়ে আসি মানে 28 থেকে 29 তারিখের দিকে আমরা আসি, তা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবটা কিন্তু পশ্চিমবঙ্গের জেলায় জেলায় অর্থাৎ বলতে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে এর প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এবং যেটা দেখতে পাচ্ছি আমরা যে এই নিম্নচাপের প্রভাবটা কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাবো এই সাইডে। এক কথা বলতে গেলে আমরা যদি দেখি আমরা মধ্য ভারতের দিকে ধীরে ধীরে এগিয়ে আসবে, যেখানে বলতে গেলে এর প্রভাবটা দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে বেশি থাকতে পারে দেখতে পাচ্ছি আমরা। এবং ধীরে ধীরে কিন্তু এর প্রভাবটা আরও ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলো থেকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না 29 তারিখের দিকে, এক কথা বলতে গেলে সোমবার দিকে। তবে মঙ্গলবার দিকে যদি আমরা আসি, তাহলে মঙ্গলবার দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে দেখতে পাচ্ছি আমরা। মঙ্গলবার দিকে কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে প্রায় সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে। এক কথা বলতে গেলে পুজোর মধ্যে বৃষ্টি থাকছে এমনটা পুরো আমরা লক্ষ্য করতে পারছি। যদিও পুজো এখন দেরি রয়েছে, তো অবশ্যই ভিডিওগুলি নিয়মিত দেখবেন, তাহলে হয়তো আরও ভালোভাবে বুঝতে পারবেন যে পুজোর মধ্যে কীরকম বৃষ্টি থাকছে। তো আমরা দেখবো, চলে আসবো আজ এবং আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকতে পারে এবং কোন কোন জায়গায় কীরকম বৃষ্টির সময় রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সময় কিন্তু আজ হচ্ছে মঙ্গলবার এবং বুধবার দিনগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি চলে আসি বুধবার দিকে, অর্থাৎ আগামীকাল বিশ্বকর্মা পুজোর দিন কীরকম আবহাওয়া থাকতে পারে দেখতে পাচ্ছি আমরা। সকাল দিকে সেরকমভাবে বিশ্বকর্মা পুজোর দিন মানে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, তবে বেশ কয়েকটি সিস্টেম রয়েছে, যেখানে বলতে গেলে যে বৃষ্টি কিন্তু আগামীকাল এবং আগামী পরশু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদি দেখি আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় মানে বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং বিহারের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এবং এই যে কারণে বলতে গেলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে এবং এই জলীয় বাষ্প থাকার কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এক কথা বলতে গেলে এই যে উপরোক্ত আবহাওয়া পরিস্থিতি রয়েছে এবং তীব্র আর্দ্রতা যে রয়েছে, যে কারণে বলতে গেলে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জেলায় ব্যাপকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে, সাথে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে যদি আমরা দেখি যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যে কারণে বলতে গেলে যে এই যে সিস্টেমগুলো রয়েছে এই কারণে বলতে গেলে বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন থাকবে। তো আমরা দেখবো আজ থেকে আমরা চলে আসি মঙ্গলবার দিকে, যে বুধবার দিকে যে আমরা দেখি বুধবারে দুপুরের পরে অর্থাৎ বিকেলের মধ্যে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাবো দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে। বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে আগামীকাল বুধবার বিশ্বকর্মা পুজোর দিন বিকেলের দিকে। উত্তরবঙ্গের জেলাগুলি দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মালদা দক্ষিণ দিনাজপুর দিকে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং খুব সামান্য পরিমাণে ছিটে পড়া বৃষ্টি রয়েছে। পর্বত অঞ্চলগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা মূলত বিকেল দিকে সেরকমভাবে নেই, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে আমরা দেখি দক্ষিণবঙ্গের জেলাগুলি দিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বেশ কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, এই সমস্ত জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় মানে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি মানে কিছু কিছু জায়গায় ভারী থেকে মানে ভারী বৃষ্টি রয়েছে। এবং বাদবাকি জেলাগুলি দিয়ে যেমন হুগলি, এদিকে বর্ধমান, শান্তিপুর, নদীয়া, এই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সময় রয়েছে। তাছাড়া কলকাতা, এই সময় জায়গায় কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সময় রয়েছে। এক কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টির সময় রয়েছে আগামীকাল বুধবার। এবং উত্তরবঙ্গের জেলাগুলির দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর দিকে এবং মালদা দিকে কিছু জায়গায় সামান্য পরিমাণে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জেলায় মূলত বলতে সব জায়গাগুলিতেই বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে এবং ত্রিপুরা দিকে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমি চলে এসেছি 18 তারিখ বৃহস্পতিবার দিকে আবহাওয়াটা কীরকম থাকতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে। পশ্চিমবঙ্গের জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার সকাল দিকে সেরকমভাবে আবহাওয়ার মানে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত দেখা যাচ্ছে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বীরভূমের দিকে এবং পশ্চিম বর্ধমানের কিছু জায়গায়, পূর্ব বর্ধমানের কিছু জায়গায়। এছাড়াও বাদবাকি জেলাগুলিতে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং কোথাও রোদের দেখা মিলবে সামান্য। দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দেখা যাচ্ছে যে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। তবে বৃহস্পতিবার যদি আমি বিকেল দিকে আসি, সকাল থেকে বিকেল দিকে যদি আমরা আসি, তাহলে দেখতে পাচ্ছি আমরা যেটা যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে বিকেল দিকে। দেখতে পাচ্ছি আমরা এদিকে যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা হুগলি, এদিকে দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম, পুরুলিয়া, এদিকে দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই সমস্ত জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বিভিন্ন মানে এবং যে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়ার সাইডে বিভিন্ন জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু জায়গায়। এছাড়াও ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায়
মানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলো থেকে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলো থেকে মালদা দক্ষিণ দিনাজপুর দিকে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সাথে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার 18 তারিখের দিকে। এবং উত্তরবঙ্গের জেলাগুলো থেকে পর্বত অঞ্চলগুলো দিয়ে দেখতে পাচ্ছি আমরা যে হালকা মাঝারি বৃষ্টি এবং কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, সিলেট, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি মানে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে কিন্তু দুই এক জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। বরিশালের দিকে ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সাথে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দিকে। এছাড়া যদি আমরা শুক্রবার দিকে আসি, শুক্রবারে কীরকম আবহাওয়া থাকতে পারে, তবে যেটা দেখতে পাচ্ছি আমরা শুক্রবারে যে সকাল দিকে যেমন দেখি সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে নেই। উত্তরবঙ্গের জেলাগুলো দিকে মূলত উত্তর দিনাজপুর এদিকে পর্বতাঞ্চলগুলো দিকে সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। তাছাড়া যদি আমরা দেখি এই সাইডে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে সেরকমভাবে বৃষ্টি নেই। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর দিকে কিছু জায়গায় সামান্য পরিমাণে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি থাকছে। সিলেট বিভাগে কিছু জায়গায়, ময়মনসিংহ বিভাগে কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি থাকছে। তবে শুক্রবার যদি আমরা বিকেল দিকে আসি মানে সকাল থেকে দুপুর অবধি সেরকমভাবে বৃষ্টি নেই। তো দুপুরের পর যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এবং উত্তরবঙ্গে প্রায় উত্তরবঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। এবং পর্বত অঞ্চলগুলোর দিকে মূলত গ্যাংটক, কালিম্পং এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো দিয়ে খুব সামান্য পরিমাণে হালকা থেকে বৃষ্টি থাকছে শুক্রবার বিকেলের দিকে। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বিশেষ করে পশ্চিমী জেলাগুলো এই সাইডে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। বাঁকুড়ার দিকে, এদিকে পুরুলিয়ার দিকে, তাছাড়া দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর কিছুটা, এদিকে হুগলির দিকে, বর্ধমান, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। মানে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে, কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। এক কথা বলতে গেলে সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। এছাড়াও বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ বিভাগ, সিলেট এই সমস্ত জায়গায়, রংপুর বিভাগ এই সমস্ত জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে খুব সামান্য পরিমাণে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। ত্রিপুরাতে সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। আর যদি চলে আসি আমরা শনিবার দিকে, শনিবারে কীরকম আবহাওয়া থাকতে পারে এবং শনিবারে কোন কোন জেলায় কীরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে সকাল দিকে। এবং আমি যদি দুপুর দিকে আসি তাহলে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবারের দিকে, শনিবার হচ্ছে 20 তারিখ, বৃষ্টির সম্ভাবনা কিন্তু শনিবারের দিকেও রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে এবং উত্তরবঙ্গের কিছু জায়গায়। তো দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আবহাওয়া দপ্তর থেকে তারা যে আবহাওয়ার আপডেটটা দিয়েছেন অর্থাৎ আবহাওয়ার খবরটা তারা জানিয়েছেন সেটা আমরা এক নজর দেখে নিই। আবহাওয়া দপ্তর থেকে তারা যে আবহাওয়ার স্পেশাল বুলেটিন অর্থাৎ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটা জারি করেছেন পেজ নাম্বার 9 নম্বর পেজে। আজ 16 তারিখ নিচের দিকে আসি দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে মানে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে বেশ কিছু জায়গায় কর্মসূত্র জারি করেছেন এবং বেশ কিছু জায়গায় হলুদ সতর্ক জারি করেছেন। যদি আমরা দেখি আজ হচ্ছে কত তারিখ, আজ হচ্ছে 16 তারিখ, আজ হচ্ছে মঙ্গলবার। দেখতে পাচ্ছি আমরা যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথে কিন্তু বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে এবং ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায়। তাছাড়া বলা হয়েছে যে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়। এদিকে 17 তারিখ যেটা দেখতেছি 17 তারিখ বুধবার অর্থাৎ আগামীকাল যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যেটা বলা হয়েছে যে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সম্ভব রয়েছে, বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং বলা হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে আলিপুরদুয়ারের দিকে এবং ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভব রয়েছে। সাথে কিন্তু উত্তর দিনাজপুর জেলাতে কিন্তু ভারী বৃষ্টি হতে সম্ভব রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভব রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে, মানে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়। এদিকে দেখতে বৃহস্পতিবার দিকে যেটা বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সম্ভব রয়েছে বেশ কিছু জেলায় উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে এবং বলা হয়েছে যে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে দার্জিলিং কিছু জায়গায়, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং বলা হয়েছে যে বজ্রপাতের সম্ভাবনা থাকছে, সাথে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায়। এদিকে দেখতে পাচ্ছি আমরা 19 তারিখ শুক্রবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে শুক্রবার দিকে যেটা বলা হচ্ছে যে মানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাগুলোর দিকে এবং যেটা দেখতে পাচ্ছি 20 তারিখের দিকে শনিবার দিকে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশ কিছু জেলায় রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। এছাড়া বলা হয়েছে যে বজ্রপাতের সাথে 30 থেকে
30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে কিছু কিছু জায়গায়। এবং যেটা বলা হয়েছে 21 তারিখ এবং 22 তারিখ অর্থাৎ রবিবার এবং সোমবার দিকে বলা হয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে আজকে যে দেখতে পাচ্ছি আমরা যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। এবং বলা হয়েছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। তাছাড়া বলা হয়েছে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে কিছু কিছু জায়গায়। এবং আগামীকাল হচ্ছে 17 তারিখ বুধবার দিকে যেটা বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশিরভাগ জেলাতে রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। সাথে বলা হয়েছে বজ্রপাতের সাথে হালকা 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়। এদিকে 18 তারিখে যে দেখি 18 তারিখ বৃহস্পতিবারের দিকে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। সাথে বলা হয়েছে যে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায় সব জেলাতে কিছু কিছু জায়গায়। এদিকে দেখতে পাচ্ছি 19 তারিখ শুক্রবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় ও দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। যেটা বলা হয়েছে যে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া এই জেলাগুলোর দিকে। তাছাড়া 20 তারিখের দিকে দেখতে পাচ্ছি 20 তারিখ হচ্ছে শনিবারের দিকে যেটা বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশিরভাগ জেলায় রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। এবং বলা হয়েছে যে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বিভিন্ন জেলায় সব জায়গাগুলোতে কিছু কিছু জায়গায়। এই দিকে দেখতে পাচ্ছি 21 তারিখ এবং 22 তারিখ অর্থাৎ রবিবার এবং সোমবারের দিকে যেটা বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া নিচের দিকে যেমন নিচের দিকে সেরকমভাবে আবহাওয়া সতর্ক নেই। তো এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।